আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। সকল ভালোর জন্য, সকল খারাপের জন্য আল্লাহ তাআলার সাহায্য, সব কিছু আল্লাহ তাআলা থেকে নির্ধারণ হয়ে থাকে। এই জন্য সর্ব অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করা। আজকে আপনাদের সাথে শেয়ার করব 150 নম্বর ভিডিও। 150 নম্বর ভিডিও আমরা প্রতিদিন দুপুর 2টা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি হাদিসগুলো আমি পড়ে শোনাই আমার আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। আসেন, হযরত আমর ইবনে শুআইব তার পিতা হতে এবং তিনি তার পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন সন্তানকে, আমার নিজের সন্তানকে যার বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের আদেশ দাও। নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো। নামাজের বিকল্প নাই, নামাজ পড়তেই হবে। তুমি যখন মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছো, তুমি যখন কালিমা পাঠ করেছো, তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, এক রাসূলকে বিশ্বাস করো, তাহলে নামাজ তোমাকে পড়তেই হবে। এই আদেশ তাদেরকে দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। আমাদের সন্তানেরা যারা 7 বছর বয়স হয়েছে তাদেরকে আমরা নামাজের আদেশ করব, নামাজ পড়ার জন্য বলবো তাদেরকে। এবং 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে মারো, তাকে শাসন করো, তাকে আদেশ করো, ধমক দাও, নামাজ পড়ার জন্য তাগিদ দাও, জোর করে নামাজ পড়তে হবে। এবং এই বয়সে ভাই বোনের বিছানা আলাদা করে দাও। যখনই ভাই এবং বোনের বয়স যখন 10 বছর হয়েছে তখন তাকে বিছানা আলাদা করে দাও। বোনের বিছানা আলাদা, ভাইয়ের বিছানা আলাদা করে দাও। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ 495 নম্বর হাদিস। 495 নম্বর হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখনই তোমার সন্তানের বয়স হবে 7 বছর তাকে নামাজের আদেশ দাও, তাকে আল্লাহর বড়ত্বের কথা বলো, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত দাও, তাকে কালিমার দাওয়াত দাও, নামাজ পড়ার জন্য আদেশ করো। যখনই তার বয়স 10 বছর হবে তখন সে যদি নামাজ না পড়ে তাকে শাসন করো, তাকে মৃদুভাবে মারো। এমনভাবে মারবে না যে তার হাত পা ভেঙে দিবে, চোখ নষ্ট করে দিবে, না, এমন না। হালকা পাতলা করে তাকে ধমক দাও, হালকা করে মারি দাও, হালকা করে বাড়ি দাও, একটা দুইটা ধমক দাও। নামাজ পড়ার জন্য তাকে বুঝাও, সাথে নিয়ে মসজিদে চলে যাও। এভাবে করে তাকে নামাজের আদেশ দাও, নামাজের অভ্যাস তৈরি করে দাও। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আমার ভাইয়েরা, আমরা সকালবেলায় মনে করি আমার ছেলে ঘুমাচ্ছে, তার ঘুম নষ্ট হবে, তাকে দাগাই দিব না। না, সে তো জাহান্নামে যাচ্ছে, এই নামাজের জন্য তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে 1,47,000 1,80,000 বছর আগুনে জ্বলতে হবে। তাহলে কেন তাকে আমি আগুনের দিকে ঠেলে দেব? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য তাগিদ দেব, শাসন করব, বকা দেব, প্রয়োজনে মৃদু করে মারব। আমাদের রাসূলুল্লাহ সাল্লামের কথা। এমনভাবে মারব না যে একেবারে হাত পা ভেঙে ফেলবো, চোখ নষ্ট করে দিব, পা নষ্ট করে দিব, এমন নয়। মৃদুভাবে তাকে শাসন করো নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সন্তানেরা যাতে নামাজি হয়, আমাদের আশেপাশের প্রতিবেশীরা যাতে নামাজি হয়, আমাদের সমাজের মানুষ যাতে নামাজি হয়, আমাদের দেশের মানুষ যাতে নামাজি হয়, এই জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। এইভাবে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যখন নামাজি হয়ে যাবে, পৃথিবীটা একটা বেহেশতের রূপ হবে, একটা স্বর্গ হয়ে যাবে। কখনো অন্যায় কাজ হবে না, কখনো খারাপ হবে না, কারো প্রতি জুলুম হবে না, কারো প্রতি অন্যায় হবে না, কারো প্রতি অবিচার হবে না। যখনই মানুষ ভালো হয়ে যাবে, যখনই না মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে কখনো সুদ খাবে না, কখনো ঘুষ খাবে না, কখনো কারো প্রতি অত্যাচার করবে না। নিশ্চয় নামাজ সকল অশ্লীল খারাপ কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখে। কোরআনের অর্থ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।